কয়লা চুরি, বালি চুরি, এগুলো তো আছে, চাকরি চুরি, চাল চুরি সব আছে। কিন্তু আরো বড় কারণ হলো এই জেইউপি পার্টির সঙ্গে যারা মনে করছেন শুধু মুসলমান নামটা জুড়ে দেবেন, সংখ্যালঘু জুড়ে দেবেন, ভাববেন সংখ্যালঘু শুধু মুসলমান না, আরো সম্প্রদায় আছে, এসটি, এসসি, ওবিসি, প্রত্যেককে শেষ করার জন্য এই রাজ্যে যারা পড়ে আছে তারা হলো এই বিজেপি আর তৃণমূল, বিজেমূল তৈরি হয়েছে। আজকে আমাদের লড়াই, আজকে মুর্শিদাবাদের মাটি থেকে আমি বলতে চাই যে এখান থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরে যায়, আমরা কলকাতার রাজপথে বলেছিলাম, দিদি যখন মার খাচ্ছে শ্রমিকগুলো, বাংলার ছেলে আপনি একটু কথা বলুন, ওনার জবান বন্ধ ছিল। আজকে মুর্শিদাবাদের মানুষকে দিয়ে তুমি ভোট করাবে, আর প্রতিদিন তুমি আর দিদি আর মোদি নাটক করবে আর বলবে এনআইএ তদন্ত করবে। কেন? এখানে সংখ্যালঘুরা বাস করে। এই মমতা ব্যানার্জির আমলে এই সংখ্যালঘুদের সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী প্রচার করার জন্য মদত দিয়ে তৃণমূল নিজেই আজকে আমাদেরকে ফাঁসাতে ফেলে দিচ্ছে। অতএব আমরা বিশেষ করে এই বাঙালি আর এই বাংলার মাটিকে আমরা কখনো সাম্প্রদায়িক হতে দেব না। এই বাংলার মাটিতে যেমন আজকে আপনি বলছেন কেউ রাম মন্দির করেছে, আপনার জ্বালা নেই, আপনি নিজে বলছেন রাম মন্দির হলো, ঠিক আছে, আমিও গিয়ে সরকারের টাকা একটা জগন্নাথ মন্দির করে দিই। আরে পুজোর সময় 1,10,000 আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি যে গরুর দুধগুলো নেন, মনে হয় না যে পশ্চিম বাংলায় আমরাও ট্যাক্স দিই, ঈদের দিনে কেন আমরা 50,000 টাকা ঈদগাহ সাজাতে পাইনি? এ অধিকারের কথা বলতে গেলে আমরা ভোট কাটুয়া, এসব আর চলবে না। বাংলার সংখ্যালঘুরা এক হয়েছে, বাংলার সংখ্যালঘুরা হাতে হাত মিলিয়েছে, বাংলার সমস্ত এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে একত্রিত হয়ে আগামী দিন বাংলার গদি থেকে অত্যাচারী, সন্ত্রাসবাদী এইরকম একটা মুখ্যমন্ত্রীকে আমরা চেয়ার থেকে নামিয়ে দিয়ে নতুন সরকার এই বাংলাকে পথ দেখাবে। আমি এই বলে সকলকে লড়াইয়ের অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ইতি করলাম। ধন্যবাদ। বাংলার মাটি বিপ্লবের মাটি, বাংলার মাটি নবজাগরণের মাটি। সেই মাটিতেই হুমায়ুন কবিরের মতো বীরের জন্ম হয়েছে। তার সংস্পর্শে আজকে আমাদের বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির দলনেতা যে যোগদান করলেন, তিনি তার প্রতিক্রিয়া আপনাদের সামনে ব্যক্ত করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমার পরিচয়, আমি মনুষ্য জাতি। তারপরে আমার পরিচয় আমার পিতৃকুল। তারপরে আমার পরিচয় হলো আমি ভারতবাসী এবং ভারতের নাগরিক। তারপরে রাজনীতি লাইফে আসার পূর্বে আমি একজন দেশের সিপাহী। আমি সেখানে কন্টিনিউ 20 বছর বাংলার গর্বিত, সেই ভারতবর্ষের গর্বিত তাজ অবেরয় হোটেল থেকে, যেখান থেকে সেই দুষ্কৃতিকে নামাতে পেরেছিলাম, ভারত থেকে বিদায় করতে পেরেছিলাম এক্স কমান্ডার হাবলদার জহিরুদ্দিন মোল্লা। তারপর আমরা রিটায়ার্ড হয়ে আসি 2011 সাল। এসে ভেবেছিলাম আমি রাজনৈতিক লাইফে এসে মানুষের পরিষেবা দেব। এসে কি দেখতে পেলাম? এসে দেখতে পেলাম কংগ্রেস পার্টি যখন আমি জয়েন করলাম 2011 সাল, খুব ভালো লাগলো, দেখেছি দেশের মানুষের জন্য কাজ করার জন্য অনেক কিছু বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী, যিনি নাকি মুর্শিদাবাদের রবিন হুড। আপনারা ভুলে যাবেন না, দেশের সব থেকে উচ্চ বর্ণের শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষার প্রয়োজন আমাদের জাতি কোনো জাতি বলে না, শুধু মুখে বলে যায়। আমরা শুনেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটি বলেছিলেন কে? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কামাল হাসান, ডক্টর কামাল হাসান বলেছিলেন। তাই আজ আমরা হয়ে গেছি চপ, মুড়ি আর ঘুগনির দোকান খোলার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পর্যায় শ্রমিকে সেখানে যেতে হবে আমাদেরকে। তাই আমি সেই কংগ্রেস দলকে আমি ভালোবাসতে পারলাম না, হাত ধরে নিলাম তৃণমূলের। 2018 সাল মান্নান হোসেনের সাহেব, প্রয়াত মান্নান হোসেন সাহেব, তিনাকে জান্নাতবাসী করুন। তিনার হাত ধরে যখন গেলাম, এবার শুনে নেন দুর্নীতি, এই তৃণমূলের কালাকীর্তি। তিনি প্রথমেই আমাকে বললেন, ভাই তুমি তো এসেছো,
যারা 100 টাকা দামের শাড়ি পরতো তার স্ত্রীরা এখন 5,000 টাকা দামের শাড়ি পরছে। শুনে তাজ্জব হয়ে গেলাম। সামনে আমাদের গ্রামের পঞ্চায়েতে আমি দেখতে পেলাম আমাদের একটা এইচএস হাই স্কুল, তখন ছিল 52টা টিচার, আজকে সেই পরিসংখ্যান হয়ে দাঁড়িয়েছে 22টাতে। সেখানে আপনারা হিসাব করুন শিক্ষার মর্যাদাটা কোথায়। যে হ্যালো 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 তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ থেকে 6 মাস আগে আমার বড় ভাই হুমায়ুন কবির মহাশয়ের যা সততার প্রতীক, তিনাকে আমি ফোন করে বললাম, আজ পর্যন্ত আপনার সাপোর্ট আমি কোনোদিন করতে পারিনি, আপনার হাত ধরে আপনার সাথে একটা দল করতে চাই। তাই ভাইয়ের সেই অপেক্ষায় ছিলাম, এসে তাই ভাইয়ের হাতকে সাপোর্ট করার জন্য আজকে আমি এসেছি। শুধু একা নয়, 3 মূর্তি এসেছি। আগামী সময় তার কথা বলবে, শুধু দেখে যান সময় কথা বলবে। আর যে দলের শুরুয়াত ভালো তার শেষও ভালো। হুমায়ুন কবির সাহেব শুধু মসজিদ নয়, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ইউনিভার্সিটির কথা বলেছেন, একটা হসপিটালের কথা বলেছেন। দলে জয়যুক্ত না হওয়ার পর যদি তিনি এত উন্নয়নের ডালে এখান থেকে শুরুয়াত করে দিতে পারেন, জয় আমাদের অবশ্যই ভাঙবে। আর আমি বলে দেই, তৃণমূল সরকার তোমার লোক আছে, জোট নেই, অতএব ইভিএম এ তোমার ভোট নেই। হুমায়ুনের লোক আছে, জোট আছে, অতএব ইভিএম এ 26 সালে ভোটও আছে। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জেইউপি পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির মহাশয় জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইমরান সোলাঙ্কি মহাশয়, রাজ্য সভাপতি মিম। আসসালামু আলাইকুম। আগে আমরা মিম পার্টির তরফ থেকে মায়েরাকে বরণ করে নিব ইনশাআল্লাহ। आदिल भाई হুমায়ুন কবির জিন্দাবাদ তরফ থেকে হুমায়ুন কবির জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद মিম পার্টির তরফ থেকে আমরা বরণ করেছি হুমায়ুন কবির সাহেবকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিম পার্টির তরফ থেকে হুমায়ুন কবির সাহেবকে বরণ করে নিলাম। আসসালামু আলাইকুম। শুক্রিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিম বাংলার মাটিতে এসছেন জনাব আদিল হাসান সাহেব, জাতীয় মুখপাত্র মিম পার্টি। মোগরাহাট পশ্চিম থেকে আমার ভাইরা, আমাদের পশ্চিম বর্ধমান থেকে দানিশ আজিজ সাহেব, আসাদুল শেখ সাহেব মুর্শিদাবাদ জেলা সভাপতি, শেখ সালিম সাহেব, বিভিন্ন আমার পার্টির দল, ইমতাজ আহমদ মোল্লা সাহেব, আজাদ সমাজ পার্টি চেয়ারম্যান জনাব হকিকুল ইসলাম সাহেব, এসডিপিআই সভাপতি, মুসলিম লীগ আবুল মোল্লা সাহেব সভাপতি, আর শেষে আমার ভাই, আপনার সবাই প্রিয় হুমায়ুন সাহেবের প্রিয় উনি আমার শোয়েব কবির ভাই, আপনার জেইউপি যুব সভাপতি। এটা উঠুন শোয়েব কবির ভাই, এটা উঠুন, এরই আপনার যুব সভাপতি। আলহামদুলিল্লাহ, মুখটা দেখুন। আর শেষে আমার এই সভা যে পশ্চিম বাংলাকে নতুন মুখ দিয়েছেন, নতুন জায়গা তৈরি করেছেন পশ্চিম বাংলার, আমাদের জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব। একবার জিন্দাবাদ নারা লাগিয়ে দিন, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। আজকে একটা দুঃখ কথা আমি 1-1.5 মাস থেকে দেখছি, আমার আপনার সামনে কথা বলতে এসেছি, বুঝাতে আপনাকে, আপনারা আমার দুঃখ দূর করে দেবেন ইনশাআল্লাহ। 1 মাস 1.5 মাস থেকে আমি দেখছি
এই একজন মানুষ, তার নাম হলো হুমায়ুন কবির, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। আমার সঙ্গে জোট করে নো, আমি আপনার সংখ্যালঘু ভাই জন্য উন্নয়ন করতে এসেছি, দলিত পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নয়ন করতে এসেছি। 1-1.5 মাস থেকে ইনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোন দলের হাত ধরেননি। আর যখন মসজিদ যখন বুনিয়াদ ঢেলেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তোমার হাত ছেড়ে দিলাম, পার্টি থেকে বার করে দিয়েছে। আর এত দূরে বসে, 2000 কিলোমিটার দূরে বসে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, উনি এখানে না এসে এখানে দেখে নিয়েছিল নাকি কি আমার একটা ভাই মসজিদ তৈরি করার পরে কেউ ওর হাত ধরছে না। উনি ওখানে থেকেও বুঝে গেছেন, বলছে কেউ তোমার হাত ধরছে না হুমায়ুন কবির, তুমি আমার কালমা গো ভাই, আমি আছে তোমার হাত ধরে নিলাম। আসাদুল সাহেব ওনার হাত ধরে নিয়েছেন আজকে, আলহামদুলিল্লাহ। আর এসে আদিল হাসান সাহেবকে ফোন করে বলছে তোমরা ওখানে যাও, আমাকে বললে তোমার ওখানে যাও আর দেখাও যে আমরা সবার তোমার হুমায়ুন কবির সাহেব আমরা তোমার সঙ্গে আছি। আজকে 2-3টা কথা বলবো, বেশি সময় না। আজকে সমাজের সবার মিডিয়ার ভাইরা সবাই আছে, বলছে মিম কিছু বলবে, আমরা তো এমনি বদনাম। দেখেছেন তো মহারাষ্ট্রে কি হয়েছে, কি বলেছিল আমার বোন একটা, कैसे হারায়া, বলছে সবুজ করে দিব, আবার মিডিয়া চালিয়ে দিয়েছে সবুজ করে দিব। এটাও তো সবুজ। এখনো বক্তব্য কিছু 2-3 কথা বলবো, যে মিডিয়া ব্রেকিং পাবে ইনশাআল্লাহ। বলবো তো, শুনবেন তো আপনারা, শুনবেন তো। আমরা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় উপরে ইসলাম খান আমাদের যে মুখ্যমন্ত্রী 2011-তে যখন ঘোষণাপত্র দিয়েছিল, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি 11% রিজার্ভেশন দিব সংখ্যালঘু ভাইকে। আপনারা পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বোর্ড বিলে নিয়ে আমাদের এখানে এসে মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদ মাটিতে এসে আপনার জেলাতে এসে বলছে আমি এখানে বিল মানি না, কোনো ফ্যাক্টর নেই বিল, ওয়াকফ বোর্ড বিল। সবাই দেখেছেন তো? বলছে যদি কেউ ওয়াকফ বোর্ড বিল যদি কেউ প্রোটেস্ট করে রাস্তায় নেবে, তাহলে সব থেকে বড় শত্রু হব আমি। বলেছিল কি বলেনি? আজকে আমি বললাম দিদি, ওয়াকফ বোর্ড বিল যদি মেনে যদি বলেন প্রোটেস্ট করব, আপনার শত্রু মানবেন, তাহলে জনতা পুরো শত্রু আছে আপনার। এই মঞ্চে যে বসে আছে সবাই আপনার শত্রু, আমরা আপনার সব থেকে বড় শত্রু। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভোট দিয়েছি, কেন ভোট দিয়েছিলাম? বিজেপিকে থামাবার জন্য। ঠিক না ভুল? বিজেপি থামার জন্য ভোট দিয়ে মমতায় ক্ষমতা দিয়েছি আমরা। এই টিএমসি সরকারকে যখন পার্লামেন্টে ট্রিপল তালাক বিল এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি 8 জন মেম্বার অফ পার্লামেন্ট সাংসদ ছিল না পার্লামেন্টে। জানে হুমায়ুন কবির সাহেব, আমাদের শরীয়ত যখন হামলা হবে, এই এমপি ছিল না পার্লামেন্টে। তারপরে আমার বিল এসছে ওয়াকফ বোর্ড বিল, মমতা বলছে মানি না। ওদের যখন ভোটিং হয়েছে বিধান পার্লামেন্টে, 4 জন মেম্বার অফ পার্লামেন্ট টিএমসি ছিল না। মনে আছে তো আপনারা সবাইকে, জানেন তো? আজকে গরম ভাষণ দিয়ে যাব না। আপনারা এখানে এসছেন, কেন এসছেন? আগামী 1-1.5 মাস পরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আর মমতা দিদিকে বলে দিই, আপনি যা ভুলে গেলেন সবকিছু। এর জন্য আমরা বলি আরএসএস এ 2টো ফুল, বিজেপি আর তৃণমূল। আরএসএস এ 2টো ফুল, বিজেপি আর তৃণমূল। আজকে আপনাদের এলাকায়, আমাদের পাড়ায়, আপনাদের বিধানসভাতে, আপনার ব্লকে দেখবেন আগামী দিন খতিয়ান নম্বর আমরা বার করে আপনাকে দেখিয়ে দিব। নির্বাচন যখন আমরা আসবো, খতিয়ান নম্বর বার করে দেখাবো আপনাদেরকে कि কত আমাদের মসজিদ, কবরস্থান, খানকা, দরগা শরীফ সব শেষ করে কেড়ে নিবে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই এসআইআর নিয়ে বলছে আমি হতে দিব না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলবে আমি হতে দিব না, তাহলে বুঝে নেবেন ওটা হবে। ঠিক না ভুল? এসআইআর জন্য বলছে আমি এসআইআর মানি না, এসআইআর হতে দিব না। এসআইআর হচ্ছে কি না? এই 90,000 বিএলও মমতা দিয়েছে কি দেয়নি? মোদীকে দিয়েছে কি দেয়নি? বলছে বাংলাদেশি ঘুষপেটি পশ্চিম বাংলায় ঢুকে গেছে, এটাই বলেছে তো। আর মমতা বলছে এখন আমার এইখানে আমার পশ্চিমবঙ্গে কোনো ঘুষপেটিয়া নেই, কোন বলছে? কিন্তু এই মমতা আছে, এই টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্লামেন্টে অটল বিহারী বাজপেয়ী ছিল,
ওনাকে বলেছে পশ্চিম বাংলায় বাংলাদেশি ঘুষব্যাট হচ্ছে। ঠিক না ভুল? বলে কি বলেনি? আপনার মনে আছে তো? কারণ আমরা ভুলে যাই, মুসলমান তো আমরা একটু ভুলে যাই। এখন ভুলতে দিব না ইনশাআল্লাহ। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব চলে এসছে আর হুমায়ুন কবির সাহেবও চলে এসছে। আপনাদেরকে ভুলতে দিব, যত দুর্নীতি করেছে কিছু ভুলতে দিব না ইনশাআল্লাহ। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই টিএমসি দল অটল বিহারী বাজপেয়ীকে হাত ধরে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল, মনে আছে কিনা? ঠিক আছে, নিয়ে এসছিল কি নিয়ে আসেনি? এখানে নিয়ে এসছো তো? একটা কথা বলুন তো, আমরা দাবি করি, এই গরম ভাষণ মিডিয়াকে ব্রেকিং দিচ্ছি আজকে। আমরা দাবি করি, আপনার আমার মতামত হবেন কিনা জানাবেন আমাকে ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মাটি সংখ্যালঘু ভাই করতে হবে। আপনার সমর্থনে আছেন কিনা? আছেন কিনা? এবার ভোট আমার রাজ তোমার চলবে না। আমাদের ভোট আমার জাতি নিবে, আমার লোক নিবে, আমাদের কথা তুলবে ইনশাআল্লাহ বিধানসভাতে গিয়ে। আর শুনুন, আমরা যে দল তৈরি করেছি আজকে, এই হুমায়ুন কবির সাহেব আর আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আসাদুদ্দিন ওয়াইসি যেরকম পার্লামেন্টে চোখের চোখ দিয়ে কথা বলে নরেন্দ্র মোদীকে, ওরকম যদি আমাদের বিধায়ক এখান থেকে চলে যায়, উনি চোখের চোখ দিয়ে কথা বলবে মুখ্যমন্ত্রীকে, বলবে কেন দিবেন না, কথা তুলবে। আজ একটা কথা বলুন, এই নারদা টাকা আপনারা পেয়েছেন? আপনারা পেয়েছেন? সারদা পেয়েছেন? রোজভ্যালি পেয়েছেন? কোথায় গেল টাকা ভাই? এখন রাস্তায় লেখা আছে মমতা, আমার পথ, আমার মাটি, আমার শপথ। এবার সংখ্যালঘু ভাইরা বুঝে নিয়েছে, সংখ্যালঘু ভোট দিবে হুমায়ুন কবির সাহেবকে, ব্যারিস্টার শুধু মিম পার্টিকে বেছে নিবে। আমাদের মিম কর্মী আছে এখানে, হাত তুলুন, তুলুন। আজকে ব্যারিস্টার সাহেব ফোন করে বলেছে, জিজ্ঞেস করেছে আদিল ভাইকে কিরকম সমর্থন জানাও আমাকে, আমরা ভিডিও ছবি পাঠিয়ে দিয়েছি। আগামী দিন ইনশাআল্লাহ একসঙ্গে থাকবো আমরা। আসসালামু আলাইকুম। একটা কথা একটা শেয়ার করে শেষ করব। ये खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी, इस दौर में जीना है तो कोहराम मचाओ और आओ मेरी आवाज से आवाज लगाओ, हिंदुस्तान जिंदाबाद का नारा लगाओ। हिंदुस्तान, हिंदुस्तान, জোর গলায় ভাই, জোর গলায় এখান থেকে কালীঘাট চলে যাক। হিন্দুস্তান, হিন্দুস্তান, হিন্দুস্তান। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, হুমায়ুন কবির সাহেব, আসসালাম।